গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আফটারনুন এই ব্লগটা শুরু করলাম সকালবেলা। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার। সকালবেলাতে কি আর আজকে ভ্যাকসিন ছিল। কী বলতো, ভ্যাকসিনের সময় সকালবেলা তো 8:30 নাগাদ বেরোতে হয়। আর কিয়াকে ঘুম টুম থেকে উঠে ওকে তাড়াহুড়ো করে রেডি করে একটু কিছু খাইয়ে তারপর নিয়ে বেরোতে হয়। তাই জন্য না আর সকালে আর ক্যামেরা অন করতে পারিনি। আর ঠিক আছে, আর ভ্যাকসিন দেওয়ার সময় এত কান্নাকাটি করে না, আর ভালো লাগে না, নিজেরও একটা টেনশন কাজ করে আর কি, যে ঠিকঠাক মতো বাবা বেশি কান্নাকাটি না করে। জানোই তো ভ্যাকসিনের দিন বাচ্চারা একটুখানি কান্নাকাটি তো করবেই। তো স্নান টান হয়ে গেছে কমপ্লিট, এসে অনেকক্ষণই এসছি। আসার পর টিফিনও ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে চাউমিন ছিল ব্রেকফাস্টে। কিয়াকেও যা খাওয়ানো হয়ে গেছে। তো এবার বাজলো, ইনফ্যাক্ট দুপুরও হয়ে গেছে। এখন বাজলো হচ্ছে 1:30। আর কিয়ার স্নান আমার স্নান সবই কমপ্লিট। কুটুসের আসার প্রায় টাইম হয়ে গেল আর কি, ছুটি হবে করছে। ব্যাগগুলো যে বার করে রেখেছি না, ওগুলো যে গোছানোরই টাইম পাচ্ছে না। এই ছেলেটার পরীক্ষা করে সব আটকিয়ে থাকে আমার সব সময়। আর ঠিক বেরোবার ঠিক 2 থেকে 3 দিন আগে আমার গোছাতে লাগে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমাদেরটা নিয়ে টেনশন নেই, আমাদের একটা দুটো কম হলেও যেমন অসুবিধা নেই, কিন্তু কিয়ারগুলো ঠিক মতো না নিলে না সমস্যায় ভিজে যাবে, যেহেতু সমুদ্রে যাচ্ছি বলে ভিজে যাবে, এক্সট্রা জামা কাপড় নিতে হবে। তো এই হচ্ছে ঘটনা। তো আজকে ভেবেছি যে না, আজকে প্যাকিংটা অন্তত দুটো ছেলে মেয়ের আর ওর বাবার প্যাকিংটা করেই ছাড়বো। এই যে মাম্পু, তোমার আজকে ভ্যাকসিন দিয়েছে? হাতের বালা খুলেছো কেন? কোথায় ভ্যাকসিন দিয়েছে? কোথায় মাম্পু? মাম্পু, ও মাম্পু, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই দে। এখন দে না, এখন চলো, তুমি লাঞ্চ করবে, বেলা হয়ে গেছে। ওই দেখো 1:30 বেজে গেছে। চলো লাঞ্চ করবে। হ্যাঁ লাঞ্চ করবে, লাঞ্চ। চান তো তোমার হয়ে গেছে। তোমার আজকে লাগেনি তো? ভ্যাকসিন দিয়েছে ডক্টর আঙ্কেল, লাগেনি তো মাম্মা? তোমার আর লাগেনি তো? কোথায় দিয়েছে ভ্যাকসিন? দেখাও দেখি, কোথায়? চলো ওকে চট করে তাহলে খাইয়ে দিই, না হলে ওর খাবার নিয়ে বসা মানেই তো 1/2 ঘন্টার গল্প। এই কে করছে এমনি? ও বাবা, কি আজকে নিজে ক্যামেরা অন করেছে, দেখো। হাই করেছো? টাটা। উনি খেতে বসে এসব ক্যারিকেচার করেন। হ্যাঁ, ক্যামেরাটাকে আস্ত রাখিস। হ্যাঁ মাম্মা, তুই টাটা করে এখন নিজে নেমে চলে এসছিস। হ্যাঁ, সাহস কত কম না, নিজে নেমে চলে এসছিস। তুমি ওখানে গেছো কেন? আমি কি গেছি? ওখানে গিয়ে বসে পড়েছে, দেখো কাণ্ড। ওই যে ওর বাবা গেছে ওপরে। আসো, আমি একটু বাদে যাবো। এসো। উপরে উঠবে না মাম্মা। তো মাম্পুর খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমি খেয়ে নিই, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে, খিদের চোটে মাথা ঘুরছে। তো আজকে কি হয়েছে চলো দেখাই। হচ্ছে আমের পাতলা টক, যেটা গরমকালে ভীষণই পছন্দের অনেকেরই। এটা অরহর ডাল, আর এদিকে আছে মাছের ঝোল। এটা হচ্ছে সিলভার কাপ মাছের ঝোল। আর একটুখানি কালকে ছিল আর কি, একটা কই মাছ, আর একটু করলা আলুর চচ্চড়ি। আর এই যে পেঁয়াজ লেবু লঙ্কা। তো কুটুসকে অনিতা আনতে যাবে, তার আগে আমি খেয়ে নিই। ওই যে চলে এসছে কুটুস। চলো দেখি কেমন পরীক্ষা হলো আজকে। কেমন হচ্ছে সোনা বাবু? ভালো হচ্ছে? হ্যাঁ, ফ্যান চালাচ্ছে। দাঁড়া, যা রোদ না আজকে, প্রচুর রোদ আজকে। তুই কোথায় উঠেছিস মাম্মা? ওখানে কোথায় বসে আছিস? ব্যাগের উপর বসে আছিস কেন? হ্যাঁ, কি খুঁজতে বলেছি আমি? এই তুই ব্যাগের উপর কেন বসে আছিস রে? কি ব্যাপার? হে ভগবান, দেখো কাণ্ড। ওকে একটা জিনিস খুঁজতে বলা হয়েছে, ও গিয়ে ব্যাগের উপর গিয়ে বসে রয়েছে। এটাই লেটেস্ট। নামো, নেমে পড়ো। উঠতে যখন পেরেছো তখন নামতেও পারবে। নামতে পেরেছো? চলো ঘুমু করবে এবার। খাওয়া দাওয়া আমার তো কমপ্লিট। কুটুস বললো মা আমার খিদে নেই, আমি খাবো না। সৌম্য এখন এলো,
খাবে এখন, ও খাবে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো। আর আজকে রোদ যা উঠেছে, মানে পাগলের মতো রোদ। পাম্পু পাম্পু এখন উঠলো ঘুম থেকে। ওরে বাবা রে বাবা রে বাবা, क्या हुआ? মাম্পু মাম্পু এতক্ষণ ঘুম থেকে উঠলো। গুড ইভিনিং। মাম্পু শোনা এখন ঘুম থেকে উঠলো। কুটুস তো খেলে টেলে অনেকক্ষণ, আজকে পরীক্ষা ভ্যাকেশনের আগে হাফ শেষ, তাই জন্য আজকে খেলতে গেছিল। খেলে টেলে এলো, এসে টিফিন টিফিন খেলো, খেয়ে দিয়ে এখন বাজলো হচ্ছে 6:30 7:30। এবার কি আর তো কোনো হাসি বেরিয়েছে। ঘুম থেকে ওঠার পর না বাচ্চারা একটু ক্র্যাঙ্কি হয়ে থাকে, তখন ইয়ে করে না। তো এই যে এখন একে খাওয়াবো, খেয়ে একটু বেরোবার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। যেদিনই ভাবি বেরোবো সেদিনই এত দেরি করে ঘুম থেকে ওঠে না, আর একে খাওয়ানো মানে একটা পর্ব, ওইটাতেই হয়ে যায় সমস্যা। কি কি হাই বলে এবার, এতক্ষণ কি বলছিলে? হাই বলো, হাই বলো, হাই মুখে বলো, বলো মুখে। হ্যাঁ হাই হাই হাই। এই যে তোমাকে আমি বলেছি না, আমি যখনই কোথাও বেরোবার প্ল্যানিং করবো তখনই ওই যে একজন তো ঘুমিয়েই পড়লো। রেডি। তা আমি আমার কাজগুলো করবো কখন? ওকে ছেড়ে দিয়ে চলে যাবো আপনি। বেরোনো যে আজ বাদে কাল বাদে পরশু, আমি কি জিনিসগুলো কিনবো না, এই যে গোছাবো এখন। চলো আমি আবার চলবো না, চলো ওই ঘরে চলো। ওই দেখো আবার কি বের করেছে। এই তুই চানাচুর কেন খাচ্ছিস রে? ওই চানাচুর খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ? কি আবার কি? আর তুমি হঠাৎ করে কি স্টার্ট করলে? আরে ওর তো গোছাইনি কিছু। আর ছাড়া যেতে হবে না, তোমরা থাকো, আমরাই চলে যাচ্ছি। হ্যাঁ ভালো। এসি চালালাম, গরমে মরে যাচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো। আমার গোছাতে গেলে বিশেষ করে ওরটা আমার মাথা না ইয়ে হয়ে ভরভর করে ঘুরতে থাকে। কি দেবো, মনে হয় কি যতগুলোই নি মনে কম নিচ্ছি। গুনে গুনে নাও তো এবারে। শোনো, তোমার মেয়ে তো একবার বমি করবে, জলে ভেজাবে, সেই জামাটা তুমি কি করে পরাবে? যে গুনে গুনে নিতে বলছো। গুনে গুনে নাও, কদিন। চার জিনিস গুনে গুনে নেওয়া যায়। ওইখানেও এসি চালিয়েছে, ওই যে আরেকজন ওখানে এসি চালিয়েছে। তুই আবার ওখানে এসি চালালি কেন? ওসি পাকামি আমার পছন্দ নয়, চলে আয়। ভালো করে আছো? তোর চুলটা তো ভালো করে মা আঁচড়ে দিয়েছিল, এটা কি করেছিস পাগলের মতো? টেনশন করছিলে, বললে 2 মিনিট অনেকক্ষণ লাগবে। না টেনশন হয় কোন কি কি নেব। এই দেখো, এই দেখো, এই 200 টাকা দেখো, সারাক্ষণ চালিয়ে যাচ্ছে। কি নেব কি না নেব তার জন্য একটুখানি ইয়ে হয়। কি হয়েছে? আয়, কোথায় আসবো? আয়। আয়। হ্যাঁ বলো, কি করবে তুই বলো? নিচে নামবে? একদমই না। চোখটা এরকম করলি কেন? চোখটা এরকম করলি কেন? দুষ্টুমি করলি? তো ফাইনালি আমার গোছানো মেডটা গোছানো কমপ্লিট। তো দেখি তো আমার গোছানো আপাতত মেডটা কমপ্লিট, ওর বাবারটা কমপ্লিট, আমার আর কুটুসেরটা গোছাতে হবে, কালকে গোছাবো। এই যে গোছানো শুরুতে দেখলাম ঘুমোচ্ছে, এই যে এখনো দেখছি ঘুমোচ্ছে। তো আর এই যে ইনি তো একদম চলে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক থেকে সেদিক। ওই দেখো, ওই আই রে, দেখেছো লকে হাত দেওয়া শিখে গেছে। দেখছি আমি লোকে যে না একে সারাদিন এর পেছনে গার্ড দিতে হয়, মানে না দিলেই ছাদে চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে উঠে ছাদে চলে যাচ্ছে ভাবো। আর এখন তো আবার দরজা লক করা আছে, আরো ডেঞ্জারাস ব্যাপার। ও উঠেছো তুমি? বাবা গুড মর্নিং হয়েছে তো, আর 3 ঘন্টা পর গুড মর্নিং হয়ে যাবে কুটুস। হ্যাঁ কি ঘুম তোর ছিল বল? টায়ার্ড ছিল। তো যাই হোক চলো, 10টা বাজে, একটু বাদে খাবো। আর কিয়াকেও একটু বাদেই খাওয়াবো, কারণ ও বিকেলে ও আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে একদম, যেটা কিন্তু 6টা 6:30টার মধ্যে উঠে পড়ে, আজকে উঠেছে 7:15। তো ন্যাচারালি বিকেলে টিফিনটাও দেরি করেই খেয়েছে, এই জন্য এখন ওকে খাওয়াবো না, ওর খিদেও নেই। আমরাও একটু বাদেই বেলা খাওয়ার ভাতই করলাম। দূর আর 2 দিন পর ট্যুরে ভ্যাকেশনে বেরিয়েও যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। A few moments later. তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই মাত্র খাওয়া দাওয়াটা দেখালাম না তোমাদের, বললামই তো যে ভাত, মাছের টক বলছি, কি বলে আমের টক, যে জল টকটা হয় ওইটা, আর হচ্ছে মাছের ঝোল, ব্যাস নিয়ে যাও। বাবার ওদিকে আছে, যাও গুড নাইট বলে দাও তো মাম্মা, গুড নাইট বলো, গুড নাইট।
এদিক ওদিক যা পাচ্ছে কি, হ্যাঁ ওটা ধরো না, ওটা ভেঙে গেছে মাম্মা, হাতে পায়ে পড়ে যাবে, ওদিকে যাও, ওদিকটা যাও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। বাজবে এখন রাত্রি 11টা, সবই পরিষ্কার টরিষ্কার করতে নিচটা টাইম লাগে একটুখানি। তো চলো, গুড নাইট, সবাই শুয়ে পড়ো, আবার কালকে একটা নতুন দিন শুরু হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে থেকো। তো চলো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। জানি আমার ব্লগ খুব ইরেগুলার হচ্ছে, মাঝে মাঝে আমি দিতে পারছি না, কিন্তু প্লিজ সঙ্গে থাকো। বুঝতেই তো পারো, সংসার সামলানো, দুটোকে সামলানো মানে হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে। তো চলো টাটা, গুড নাইট।